আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গড় নিয়ে ইতিপূর্বে 3টি ক্লাস নেওয়া হয়েছে, আজকে চতুর্থ ক্লাস। যারা আগের 3টি ক্লাস মিস করেছেন তাদেরকে ওই 3টি ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শুরু করতেছি। চতুর্থ ক্লাসে আজকে প্রশ্ন দেখেন, বলছে 11টি সংখ্যার যোগফল 396, তাদের প্রথম 6টি সংখ্যার গড় 28.5 এবং শেষ 6টি সংখ্যার গড় 43.5 হলে ষষ্ঠ সংখ্যাটি কত? আচ্ছা, এখানে মূলত কি হয়েছে ব্যাপারটা একটু দেখি। দেখেন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই মনে করেন এই 11টি সংখ্যা, এই 11টা সংখ্যার মধ্যে 1 2 3 4 5 6, এই প্রথম এই 6 সংখ্যার গড় কত বলছে? 28.5 এবং শেষ 6টি সংখ্যার গড় 43.5। 1 2 3 4 5, তাহলে শেষ 6টি সংখ্যা মানে এইটা, এই সংখ্যাটার গড় হচ্ছে 43.5। ঠিক আছে, এখন দেখেন এই যে মধ্যখানে যে 6 নাম্বার যে সংখ্যাটা, এই সংখ্যাটা দুইবার কাউন্ট হয়েছে। প্রথম 6টার মধ্যে একবার কাউন্ট হয়েছে, শেষ 6টার মধ্যে একবার কাউন্ট হয়েছে। সংখ্যা মূলত 11টা, কিন্তু এখানে 6টা করে আসছে কতবার? এইটা আসছে কয়বার? দুইবার আসছে। ঠিক আছে, 1 2 3 4 5 6টা সংখ্যা, আবার এখানে 1 2 3 4 5 6টা সংখ্যা, এফটা কাউন্ট হয়েছে কয়বার? দুইবার। প্রথম 6টার মধ্যে একবার কাউন্ট হয়েছে, দ্বিতীয় 6টার মধ্যে একবার কাউন্ট হয়েছে। তাহলে এখানে সংখ্যা মোট কয়টা হয়েছে? 12টা হয়েছে। এখানে সংখ্যা কয়টা হয়েছে? 12টা। ঠিক আছে, এই 12টা এখানে 11টা সংখ্যার যোগফল। তাহলে এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে এখানে কয়টা হবে সংখ্যা? 12টা, কারণ এফ আসছে কয়বার? দুইবার। এই 12টা থেকে যদি এই 11টা সংখ্যা বাদ দিয়ে দেই, 11টা সংখ্যা যদি বাদ দিয়ে দেই, তাহলে আর কয়টা থাকবে? এই একটা। এই একটা কোনটা থাকবে? যে এফটা দুইবার আসছে, দুইটা একটা থাকে, একটা কেটে যাবে, আটটা থাকবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু অঙ্কেতে যাই, তাহলে বিস্তারিত বুঝবো। দেখেন এখানে 11টি সংখ্যার যোগফল 396, তার মধ্যে প্রথম 6টি সংখ্যার গড়। তাহলে প্রথম 6টি সংখ্যার গড় দেওয়া আছে কত? 28.5। তাহলে 6টি সংখ্যার যোগফল কত হয়? তাহলে 28.5 গুণ 6টি সংখ্যা, তো 6 দিয়ে গুণ, 6 দিয়ে গুণ করেন, কত হয়? 5 6 30, 0 হাতে হচ্ছে 3, 6 48, 51, 51 1 হাতে হচ্ছে 5, 6 12, দেখো তো 17। ঠিক আছে, 17। তাহলে এই এক দফা দশমিকটা, তাহলে এখানে দশমিক দিলে দশমিক বা শূন্য কোনো প্রয়োজন নেই, তাহলে 171। ঠিক আছে, আচ্ছা এরপরে শেষ 6টি সংখ্যা, শেষ 6টি সংখ্যার যোগফল। শেষ 6টি সংখ্যার গড় কত আছে? 43.5 গুণ 6, 6টি সংখ্যা। তাহলে 5 6 30, 0 হাতে আছে 3, 3 6 18, 18 21, 1 হাতে আছে 2, তাহলে 7 24, 26। তাহলে এই এক দফা দশমিকের এক দফা দশমিক, তাহলে এই এক দফা যদি দশমিক দিই তাহলে দশমিকের পরে শূন্য কোনো দাম থাকে না, এটার প্রয়োজন নেই। তাহলে এখানে দেখেন, এখানে 6টি সংখ্যা, এখানে 6টি সংখ্যা, সংখ্যা কয়টি হয়েছে টোটাল? 12টি। তাহলে 12টি সংখ্যার কি যোগফল? 12টি সংখ্যার যোগফল কত হয়? তাহলে 1 1 2, 13 3 হাতে হচ্ছে 1, 2 3 3 1 432। তাহলে এখানে বলছে যে 11টি সংখ্যার যোগফল। তাহলে 11টি সংখ্যার যোগফল দেওয়া আছে, 11টি সংখ্যার যোগফল কত আছে? 396, 396। তাইলে এখানে দেখেন 12টি সংখ্যা থেকে 11টি সংখ্যা যদি বাদ দিয়ে দিই, তাহলে আর কয়টি সংখ্যা থাকে?
একটি সংখ্যা, এই একটি সংখ্যা কোনটা? এই একটি সংখ্যা হচ্ছে ষষ্ঠ সংখ্যাটি, কারণ ষষ্ঠ সংখ্যাটি আমরা কয়বার আসছিল? দুইবার আসছিল। এই ষষ্ঠ সংখ্যাটি, ঠিক আছে? ষষ্ঠ সংখ্যাটি কত হবে? তাহলে 432 থেকে 396 বাদ দেন, বিয়োগ করেন, তাহলে কত হয়? 12 থেকে 6 গেলে 6, হাতে আছে 1, 10, 13, 3, ঠিক আছে? তাহলে 37। তাহলে ষষ্ঠ সংখ্যাটি কত হয়েছে? 37। তাহলে এই যে খ নম্বর অপশনে 37, সঠিক উত্তর 37। 1 থেকে 11 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত? আচ্ছা, 1 থেকে 11 পর্যন্ত, তাহলে 1 থেকে 11 পর্যন্ত সংখ্যাগুলো কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 1 থেকে 11 পর্যন্ত সংখ্যা কয়টি এখানে? কয়টি? 11টি। 11টি না? তাহলে এখানে সংখ্যা কি জোড় সংখ্যক না বেজোড় সংখ্যক? 11টি অবশ্যই বেজোড় সংখ্যক। বেজোড় সংখ্যক হলে কি করব বলেছিলাম, এর আগে ক্লাসে বলেছি, যারা দেখেন নাই তারা দেখে নেবেন, যে যদি বিজোড় এই ক্রমিক ধারাবাহিক সংখ্যা থাকে, ক্রমিক ধারাবাহিক সংখ্যার গড় নির্ণয় করার জন্য যদি বিজোড় সংখ্যক হয়, তাহলে মধ্যখানের সংখ্যা যেটা সেটাই হলো কি? মধ্যখানের সংখ্যা যেটা সেটা হলো আমাদের গড়। তাহলে এই দেখেন, এই 11, 1 থেকে 11 এর মধ্যখানে কত? এখানে 1, 2, 3, 4, 5, এখান থেকে 5টা, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, এখান থেকে 5টা ধরেন, এই 5টা বাদ দেন, এখান থেকে 1, 2, 3, 4, 5, এখান থেকে 5টা বাদ দেন, তার মধ্যখানে কত থাকে? 6। মধ্যখানে কত থাকে? 6। তাহলে গড় হবে কত? এই 6। ঠিক আছে? তাহলে গড় হবে 6। এটাকে আরেকভাবে করা যায়। শেষ সংখ্যা কত? 11, আর প্রথম সংখ্যা কত? 1। তাহলে প্রথম সংখ্যা, এই শেষ সংখ্যা আর প্রথম সংখ্যা যোগ করেন, 2 দিয়ে ভাগ দেন, শেষ সংখ্যা 11। ঠিক আছে? তাহলে শেষ সংখ্যাটা এবং শেষ সংখ্যা প্রথম সংখ্যা, শেষ সংখ্যা প্রথম সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে? তাহলে যোগ করি, 11 আর 1 কত হয়? 12, 12 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 6। তাহলে কত হবে? 6। ঠিক আছে? দেখেন, এই আরেকটা অঙ্ক, 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 49, 1 থেকে কত পর্যন্ত? 49 পর্যন্ত ক্রমিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6 এভাবে ধারাবাহিকভাবে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় জানতে চাইছে। এটা ঠিক আগের অঙ্কটার মতো। যারা পারেন তারা লিখে কমেন্টে জানান যে কত হবে। আমি অঙ্কটা করে দেখাচ্ছি, আপনারা অঙ্কটা আগে করে কমেন্টে জানান, দেখেন আমার উত্তরের সাথে মিলে কিনা। ঠিক আছে? তাহলে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলো অনেকগুলো সংখ্যা, তো এর মধ্যখান কত সংখ্যাটা খুঁজে পাওয়াটাই খুব কষ্ট হবে, যেহেতু সংখ্যা অনেক লম্বা। তাহলে আরেকটা সূত্র শিখে দিয়েছিলাম কি? শেষ সংখ্যাটা এবং প্রথম সংখ্যাটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে শেষে কত আছে? 49, প্রথম সংখ্যা কত? 1। কারণ 1 থেকে 49 পর্যন্ত সংখ্যা, শেষে কত আছে? 49, প্রথম আছে কত? 1। তাহলে 1 আর 49 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 49 আর 1 কত হবে? 50। তো 50 কে 2 দিয়ে ভাগ দেই, 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 25 দুগুণে 50। ঠিক আছে? উত্তর হবে কত? 25। তাহলে আমাদের এই যে ঘ নম্বর অপশনে 25 আছে, সঠিক উত্তর 25। আপনারা মিলিয়ে দেখেন তো আমার উত্তরের সাথে মিলছে কিনা। দেখেন, 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত? তাহলে 2 থেকে শুরু করে 5টি জোড় সংখ্যা কি হবে? তাহলে 2, 4, 6, 8, 10, 1, 2, 3, 4, 5, এই 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যা। তাহলে এই পরপর এটা একটা ধারাবাহিক জোড় সংখ্যা না? 2 থেকে শুরু করে ধারাবাহিক জোড় সংখ্যা হলে কি হবে? মধ্যখানে যেটা আছে, এখানে এই পাশে এখানে বেজোড় সংখ্যক 1, 2, 3, 4, 5টা, তাহলে বেজোড় সংখ্যক। বেজোড় সংখ্যক হলে কি হবে? মধ্যখানে যেটা সেটা হবে কি? গড়। এই পাশে 2টা আছে, এই পাশে 2টা আছে, মধ্যখানে আছে কত আছে? 6। তাহলে আমাদের এটা গড় হবে কত? 6। 2, 4, 6, 8, 10 এর গড় কত হবে? 6। এই যে ঘ নাম্বার অপশন আছে 6, সঠিক উত্তর
6 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24। তাহলে গড় বয়স যদি 24 হয় তাহলে মোট বয়স হবে কত? 3 জনের মোট বয়স 24 গুণ 3। ঠিক আছে, 3 4 12 2 হাতে আছে 1 3 6 1 7 72। আচ্ছা, এরপর বলছে যদি কোনো সদস্যের বয়স 21 বছরের নিচে না হয় তাহলে তাদের কোন একজনের সর্বোচ্চ বয়স কত? তাহলে আছে 3 জন। ঠিক আছে, 3 জনের মধ্যে বলছে 21 বছরের কোন সদস্য 21 বছরের বয়স কত? 21 বছরের নিচে, অর্থাৎ 21 বছরের নিচে হতে পারবে না। 21 বছরের নিচে না হলে তাহলে আর একজন, এই 2 জনের বয়স তাহলে 21 হতে হবে। সর্বনিম্ন বয়সটা ধরবো, 2 জনেরটা যদি সর্বনিম্নটা ধরি তাহলে একজনেরটা কি 3 জনের মধ্যে 2 জন গেলে থাকে কত? একজন। তাহলে একজনেরটা হচ্ছে সর্বোচ্চ। তাহলে একজনের সর্বোচ্চ বয়স যদি জানতে চাইছে, একজনের যদি সর্বোচ্চ বয়স বের করতে হয় তাহলে বাকি 2 জনের সর্বনিম্নটা ধরতে হবে। বাকি 2 জনের সর্বনিম্নটা ধরতে হবে। তো সর্বনিম্ন কত? 21। তাহলে 2 জনের গড় বয়স 21 ধরতে হবে। ঠিক আছে, তাহলে 2 জনের বয়স 2 জনের বয়স যদি 21 করে ধরে তাহলে 2 জনের কত হবে? 21 গুণ 2, 21 দুগুণে 42। ঠিক আছে, তাহলে এই 3 জন থেকে 2 জন বাদ দিলে আর কয়জন থাকে? তাহলে একজনের বয়স একজনের বয়স কত হবে? তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, 4 থেকে 4 বিয়োগ করলে 3, 23 বছর। একজনের বয়স কত হবে? 30। আচ্ছা, তাহলে এই অপশনে কত 30 দেওয়া নাই। এই প্রশ্নটা এনএসআই 2022 সালে এসেছিল পরীক্ষাতে, কিন্তু অপশনে 30 অপশনে, অর্থাৎ সঠিক উত্তরটা অপশনে দেওয়া ছিল না। সঠিক উত্তরটাই হবে 30। ঠিক আছে, যদি অপশনে দেওয়া না থাকে কিন্তু সঠিক উত্তর কত হবে? 30 হবে। এই প্রশ্নটি দেখেন, 1 দশমাংশ, 1 শতাংশ, 1 সহস্রাংশ এর গড় কত হবে? তাহলে 1 দশমাংশ মানে 10 ভাগের 1, 1 শতাংশ মানে 100 ভাগের 1, 1 সহস্রাংশ মানে 1000 ভাগের 1, 1000 ভাগের 1। তাহলে এদের গড় জানতে চাইছে, সবগুলো যোগ করে দিই, যোগ করে 3টা সংখ্যা 3 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে নিচে 3 বসে যাবে, উপরে এখানে দেখেন এখানে ভগ্নাংশ, এটা হরলব, এখানে ভগ্নাংশ যোগ করার নিয়ম হচ্ছে হরগুলোর লসাগু। তাহলে 10 100 1000, এই 10 100 1000 লসাগু কত? 1000 হবে। এবার দ্বিতীয় কাজ হচ্ছে এই লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে 1000 কে যদি 10 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে? 100। এই 100 কে 100। ঠিক আছে, যোগের যোগ। 100 কে 1000 কে দিয়ে যদি 100 দিয়ে যদি 1000 কে ভাগ দেই তাহলে কত হবে? 10। তাহলে 10 একে 10। ঠিক আছে, আর 1000 দিয়ে 1000 কে যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে? 1। তাহলে 1 একে 1। ঠিক আছে, এরপর দেখেন নিচে 3 এর 3, এখানে এই 1000 এর 1000 রাখলাম, আর এখানে কত হয়? 100 100 সাথে 10 110 111। ঠিক আছে, বাকিগুলো আমি এই সাইড দিয়ে করি, এদিক দিয়ে করি। এখানে দেখেন এখানে নিচে মানে 1 আছে, তাহলে এটাকে কি করব? গুণ করার সময় কি করব? এটাকে কিভাবে গুণ করে দেখেন, কাটাকাটি করে এই উপরের অংশটা ঠিক মতো বসাই। 100 1000 1000 হবে, 1000 আর উপরে 111। এই 3 আছে নিচে, 3 এর নিচে মানে 1 আছে, এইটা ভাগ আছে এটার সাথে, এটা ভাগ। তাই এটাকে কি করব? গুণ করব। গুণ করলে উল্টে যাবে, অর্থাৎ 1 আছে নিচে, 1 চলে যাবে উপরে, 3 চলে যাবে নিচে, 1 চলে যাবে উপরে, 3 চলে যাবে নিচে। ঠিক আছে, তাহলে 3000 3 1000 এ 3000, আর 111 আর 1 গুণ করলে 111 হবে। তাহলে 111
এবার 3000 দিয়ে 111 কে ভাগ দেই, 111 কে ভাগ দেই। দেখেন এখানে সংখ্যা আছে 1 2 3 4টা, এখানে 1 2 3 কম আছে, তাহলে একটা দশমিক দেই, দশমিকের পরে একটা শূন্য দেই, ঠিক আছে। এখন দেখেন এখানে আছে কত 1110, আর এখানে আছে কত 3000, এরপর কম হয়ে যায়, তাহলে আরেকটা শূন্য দিয়া আরেকটা শূন্য দিলাম, এবার কত হয়েছে, এবার 11100 হয়েছে। এবার তাহলে এবার গুণ করে 3 3 এ 9, তাহলে 9000, ঠিক আছে। তাহলে 11 এই 0 থেকে 0, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 0 গেলে 1, আর 11 থেকে 9 গেলে 2, 2100, ঠিক আছে। এরপর এখানে দশমিক যেহেতু আছে তাহলে আরেকটা শূন্য দিয়ে নিলাম, তাহলে 3 7 21, আর 3 0 3 0, 3 7 21, আর 3 0 3 0, ঠিক আছে। তাহলে মিলে গেছে, তাহলে কত হয়েছে আমাদের 0.037, এই ক নম্বর অপশন আছে 0.037, ঠিক আছে। সঠিক উত্তর 0.037। এই প্রশ্নটি দেখি, ঠিক আগের প্রশ্নটার মতোই দেখেন 1 দশমাংশ এবং 1 সহস্রাংশ এর গড় কত, ঠিক আছে। তাহলে আগে ছিল 3টা, এখানে আছে 2টা। তো যারা পারেন তারা করে কমেন্ট বক্সে অঙ্কটা করে কমেন্ট বক্সে জানিয়ে দেন, ঠিক আছে। ঠিক আছে, এটাতে লিখবেন এই 2 দিয়া আগে আগে আরেকটা অঙ্ক দিয়েছিলাম, সেটার 1 দিয়ে সেটা উত্তর লিখবেন, এটা 2 নাম্বার দিয়ে সেটার উত্তর লিখবেন, ঠিক আছে। 2 নাম্বার দিয়ে 2 দিয়ে এর উত্তর লিখবেন, ঠিক আছে। এটার উত্তর কত দেখেন, আমার সাথে মিলে দেখেন হয় কিনা, ঠিক আছে। তাহলে 1 দশমাংশ মানে কত 10 ভাগের 1, 1 সহস্রাংশ মানে কত 1000 ভাগের 1, ঠিক আছে। তাহলে আর গড় জানতে চাইছে, গড় করব, তার মানে যোগ করে সংখ্যা দুইটা 2 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে এখানে 2, ঠিক আছে, এখানে 10 আর 1000 লসাগু করি, হরগুল লসাগু 10 এবং 1000 এর লসাগু 1000 হবে। এবার হর দিয়ে ভাগ, এই লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এই 10 দিয়ে 1000 কে ভাগ দিলে কত 100, 100 কে 100, যোগের যোগ 1000 কে 1000 দিয়ে 1000 কে ভাগ দিলে 1, 1 একে 1, ঠিক আছে। নিচে থাকলো 2, এখানে থাকলো 1000, আর 100 সাথে 1 যোগ করলে 101, ঠিক আছে। এখানে দেখেন, এরপর দেখেন এখানে নিচে 2 এর 2, এখানে 1000 এর 1000, আর এখানে 101 এর 101, 101, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন বলেন দেখে, এটা 2 এর নিচে মনে মনে কত আছে 1 আছে, এটা আমি এদিক দিয়ে করি, ঠিক আছে। 2 এর নিচে মনে মনে 1 আছে, তাইলে এই উপরের অংশটাকে ঠিক রাখি 1000, আর উপরে 101, আর এখানে 2 এর নিচে মনে মনে আছে 1, এটাকে গুণ দিয়ে উল্টে দেব, উপরেরটা চলে যাবে নিচে, নিচেরটা চলে যাবে, 1 নিচে ছিল এটা চলে যাবে উপরে, আর 2 উপরে ছিল সেটা চলে যাবে নিচে। এবার 1000 কে 2 দ্বারা গুণ করে 1000 দুগুণে 2000, ঠিক আছে, আর উপরে হচ্ছে 101। এবার 2000 কে 101 কে 2000 দিয়ে ভাগ দেই, ঠিক আছে। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা সংখ্যা, এখানে 1 2 3, তাহলে আরেকটা সংখ্যা বানাইতে হবে 0 দিয়া, তো অবশ্যই এখানে একটা দশমিক দিতে হবে, দশমিকটাকে বোঝা যাওয়ার জন্য 0 দিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে আছে কত, এবারে কত হয়েছে 1010, এখানে কত হয়েছে 2000, তাইলে মিলে নাই, আর এটা ছোট হয়ে গেছে, এটা বড় হতে হবে। তাইলে এটাকে এখানে কি করব, এখানে আরেকটা শূন্য দিয়া, আরেকটা শূন্য দিয়া এখানে আরেকটা শূন্য নিলাম, এখন কত হয়েছে 10000, ঠিক আছে। তাহলে 2 5 দুগুণে 10, 10000, ঠিক আছে। এবার বিয়োগ করি 0 0 0 0, 1, আর 10 থেকে 10 থেকে 10 গেলে আর কি থাকে 100, এখানে আছে 2000। তাহলে একটা শূন্যর নামাই, যেহেতু দশমিক আছে, তাহলে দেখেন এখানে আছে একটা দশমিক আছে, সেজন্য একটা শূন্য নামাইতে পারবো, নামাইলাম। এখন কত হয়েছে 1000, এখানে কত আছে 2000, তাহলে 1000 ছোট হয়ে গেছে, তাহলে আর কোন শূন্য একটা নামাইতে পারবো না, অনুযায়ী 8টা নামাইতে হলে কি করতে হবে, 8টা শূন্য দিয়ে 8টা নামাইলাম, এখন 10000, তাহলে আবার 5 দুগুণে 10000, ঠিক আছে।
তাহলে উত্তর কথা হচ্ছে 0.0505। অপশনে কত নাম্বার? এই যে 0.0505 গ নাম্বার অপশন আছে, সঠিক উত্তর। তিনটি সংখ্যার গড় 56 যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ। এই প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, এই দ্বিতীয় সংখ্যার যেটা হবে এটা ডাবল হবে প্রথম সংখ্যাটা, এবং তৃতীয় সংখ্যার অর্ধেক, তৃতীয় সংখ্যার অর্ধেক, অর্থাৎ এই প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার অর্ধেক, তৃতীয় সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে প্রথম সংখ্যা সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, তৃতীয় সংখ্যা সম্পর্কে বলা আছে, দ্বিতীয় সংখ্যা সম্পর্কে নাই। তাহলে আমরা ধরি দ্বিতীয় সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি কত? x, ঠিক আছে, x ধরে নিছি। তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? প্রথম সংখ্যাটি কি হয়েছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে দ্বিতীয় সংখ্যাটি যদি x হয় তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? 2x, ঠিক আছে। তৃতীয় সংখ্যার অর্ধেক, তৃতীয় সংখ্যা, আচ্ছা তৃতীয় সংখ্যাটি হবে কি? তৃতীয় সংখ্যাটি আগে লিখি। এখন দেখেন তৃতীয় সংখ্যার অর্ধেক কোনটা? প্রথম সংখ্যাটা। তাহলে প্রথম সংখ্যা যা হবে তার অর্ধেক হবে তৃতীয় সংখ্যা যা হবে তার অর্ধেক হবে প্রথম সংখ্যাটি। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তৃতীয় সংখ্যার অর্ধেক, অর্থাৎ এই প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার অর্ধেক। তাহলে তৃতীয় সংখ্যা যা হবে তার অর্ধেক হবে প্রথম সংখ্যাটি, তার মানে প্রথম সংখ্যাটি ডাবল হবে তৃতীয় সংখ্যাটি। অর্থাৎ প্রথম সংখ্যাটি যদি 2 হয়, তৃতীয় সংখ্যাটি এটা মনে করেন প্রথম সংখ্যা, এটা মনে করেন তৃতীয় সংখ্যা, ঠিক আছে। তাহলে তৃতীয় সংখ্যাটি 4। তো বলছে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির কি হবে? অর্ধেক। তাহলে তৃতীয় সংখ্যাটির ডাবল হবে প্রথম সংখ্যাটি। তৃতীয় সংখ্যাটি যদি অর্ধেক হয় তাহলে প্রথম সংখ্যাটির ডাবল হবে তৃতীয় সংখ্যাটি। বলছে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার অর্ধেক। যদি প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তাহলে তৃতীয় সংখ্যাটি কত হবে? প্রথম সংখ্যাটির ডাবল হবে, মানে 2 হলে 2 এর ডাবল 4, ঠিক আছে। তাহলে এখানে 2x, তাহলে তৃতীয় সংখ্যাটি এর ডাবল হবে, তাহলে 4x হবে। কি বুঝে আসছে? ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার বলছে তিনটি সংখ্যার গড়, তাহলে আমরা গড় বের করি। তাহলে প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি 2x, তৃতীয় সংখ্যাটি 4x। তাহলে গড় করি। তাহলে একটা দুইটা তিনটা সংখ্যা 3 দিয়ে কি করছি? ভাগ দিছি। আর গড় কত? 56, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা করি। নিচে 3 এর 3, এখানে কত? 4, 4 দিয়ে 6, 6 রেখে 7x, ঠিক আছে। এখানে 4টা x, এর 2টা x, 4টা 2টা কত? 6টা, 6টা এখানে আর একটা x, 7টা x, ঠিক আছে, সমান 56। এরপর আর গুণন করি। 7x সমান 3 গুণ 56, ঠিক আছে। তাহলে এবার x টাকে এখানে রাখি, 7টাকে ওইদিকে নিয়ে যাই। তাহলে 3 গুণ 56, 7টা এখানে x এর সাথে গুণ অবস্থা আছে, এখানে আসলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে 7 8 এ 56, ঠিক আছে, 3 8 এ 24। তাহলে x এর ভ্যালু কত হয়েছে আমাদের? 24, ঠিক আছে। x এর ভ্যালু কত আছে? 24। আচ্ছা, এরপর জানতেছি ক্ষুদ্রতম সংখ্যাটি কত এখানের মধ্যে। এখানে সবচেয়ে ছোট কোনটা? ক্ষুদ্রতম সবচেয়ে ছোট হতে x, এটা 2x, এটা 4x। তাহলে সবচেয়ে ছোট কত? x। তাহলে x এর মান 24, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি 24। তাহলে সঠিক উত্তর 24 কত? এই যে ঘ নম্বর অপশনে 24 আছে, ঠিক আছে। সঠিক উত্তর 24। একজন ক্রিকেটারের 10 ইনিংসের রানের গড় 45.5। 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় 50 হবে? আচ্ছা, 10 ইনিংসে রানের গড় কত? 45.5। তাহলে এই 10 ইনিংসে মোট রান কত হবে? এই 45.5 গুণ 10,
ঠিক আছে, তাহলে কত হয় 455 মোট রান। তারপরে বলছে 11তম ইনিংসে কত রান করে আউট হলে তার সব ইনিংস মিলিয়ে রানের গড়। 11তম ইনিংসে কত করতে হবে, 50 করতে হবে। তাহলে 11তম, এই 11তম ইনিংসে মোট রান করতে হবে কত, 50 গুণ 11। ঠিক আছে, তাহলে কত হয় 5 11 55 আর 0 550। ঠিক আছে, এখন দেখেন তাহলে রান করছে কত 455 রান 10 ইনিংসে। তাহলে 11 ইনিংসে যদি গড় রান 50 করতে হয়, তাহলে তার রান মোট রান করতে হবে কত 550। তাহলে 550 করতে হবে, করছে 555 455 করতে হবে 550। তাহলে আর কত বাকি আছে, তাহলে 550 থেকে 455 বিয়োগ করে দেই। ঠিক আছে, তার ক্ষেত্রে আছে 1 6 9। ঠিক আছে, তাহলে 95। 550 থেকে 455 বিয়োগ করলে কত হয় 95। তার মানে হচ্ছে এই এই যে উত্তর হচ্ছে 95 ঘ নম্বরে। তার মানে হচ্ছে অর্থাৎ এই 11তম ইনিংসে 95 রান করলে তার সব মিলিয়ে রানের গড় 50 হবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর 95। এটাকে আরো শর্টকাট করা যায়। ঠিক আছে, একবারে শর্টকাট যারা বুঝবেন, এভাবে যারা বুঝবেন তাহলে আরো শর্টকাটে করা যায়। আরো শর্টকাটে কোনো কিছু না লিখে মনে করেন 11তম ইনিংসে, তাহলে 11তম ইনিংসে করতে হবে কত রান 50। ঠিক আছে, এটা থেকে তাহলে করছে কত রান 10 ইনিংসে করছে, রানের গড় হচ্ছে 45.5। তাহলে কত হচ্ছে 550। ঠিক আছে, বিয়োগ কত হয়েছে 455। ঠিক আছে, 550 থেকে 455 বিয়োগ করে থাকে 95। কয় লাইন, 3 লাইন। 1 মিনিটে অঙ্কটা করা যায়, 1 মিনিটে এই অঙ্কটা করা যাবে। ঠিক আছে, কোন শ্রেণীতে 25 জন ছাত্রের বয়সের গড় 10 বছর, শিক্ষক সহ তাদের বয়সের গড় 12 বছর হলে শিক্ষকের বয়স কত। ঠিক আছে, আচ্ছা 25 জন ছাত্রের যদি গড় বয়স কত 10 বছর হয়, তাহলে মোট বয়স কত হবে 250। 25 জন ছাত্রের মোট বয়স। তারপর শিক্ষক সহ তাদের বয়সের গড় কত 12। আচ্ছা, ছাত্র ছিল 25 জন, শিক্ষক সহ কজন হয়েছে এখন 26 জন, 26 দিয়ে গুণ হবে। তাহলে 12 কে 26 দিয়ে গুণ দিলে কত হয়, 12 কে 26 দিয়ে গুণ দিলে হয় কত 312। ঠিক আছে, তাহলে এই 312 এর মধ্যে শিক্ষকও আছে ছাত্ররাও আছে, আর 250 এর মধ্যে শুধুমাত্র ছাত্ররা আছে। এখানে শিক্ষক আছে ছাত্ররা আছে, শিক্ষক ও ছাত্ররাও। শিক্ষক ছাত্র থেকে ছাত্ররা বাদ দিলে আর কি থাকবে শিক্ষক। সুতরাং 312 থেকে 250 বাদ দাও, 250 বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে 2 6 62 নাকি। তাহলে 62 খ নম্বর শিক্ষকের বয়স 62। কোন শ্রেণীতে 20 জন ছাত্রীর গড় বয়স 12 বছর, চারজন নতুন ছাত্রী ভর্তি হয়, বয়সের গড় 4 মাস কমে গেল, নতুন 4 জন ছাত্রী বয়সের গড় কত। আচ্ছা 20 জন ছাত্রীর বয়সের গড় কত 12, তাহলে 20 জন ছাত্রীর মোট বয়স কত হবে, 20 জন ছাত্রীর 12 24 240। এটা হচ্ছে 20 জন ছাত্রীর মোট বয়স। ঠিক আছে, 4 জন নতুন ছাত্রী ভর্তি হয়, তাহলে নতুন 4 জন ভর্তি হওয়ার, তাহলে ছাত্রী আগে ছিল 20 জন আর নতুন 4 জন ভর্তি হয়েছে, তাহলে কতজন হয়েছে এখন ছাত্রী 24 জন। ভর্তি হওয়ায় বয়সের গড় 4 মাস কমে গেছে, অর্থাৎ আগে ছিল 12 বছর, তো 12 বছর থেকে 4 মাস কমে গেলে কত হয়, 4 মাস কমে গেলে কত হয় 11 বছর 8 মাস। 11 বছর 8 মাস, তাহলে 11 বছর 8 মাসকে 24 দিয়ে গুণ দেই, তাহলে 8 কে 24 দিয়ে গুণ দেই, 4 এটা 32, 2 হাত হচ্ছে 3,
8 × 16 17 19 192 192 মাস। আর একটা হচ্ছে কত 11 দেয়া 24 কে 11 দেয়া 24 24 তাহলে 4 4 দিয়ে 6 2 264 264 বছর 192 মাস। তাহলে কত 264 বছর 192 মাস 192 মাস। আচ্ছা 100 এটাকে বছরে কনভার্ট করি 12 দিয়ে ভাগ দেই 192 কে 12 দিয়ে ভাগ দেই কত হয় 192 12 কে 12 তাহলে কত থাকে 7 72 7 12 6 12 72 তাহলে 16। তাহলে এটার সাথে আরো 16 যোগ হয়ে যাবে। ঠিক আছে 6 7 10 এর শূন্য হাত আছে 1 6 1 7 7 1 8 280। অর্থাৎ এই 11 বছর 8 মাসের সাথে 24 দিয়ে গুণ দিলে কত হয় 280 বছর। ঠিক আছে এখানে হচ্ছে 24 জনের গড় বয়স মোট বয়স 24 জনের মোট বয়স কত হয়েছে 280 আর 20 জনের মোট বয়স হচ্ছে কত 240। তাহলে 24 থেকে 20 বাদ দিলে কত থাকে 4। ঠিক আছে 24 থেকে 20 বাদ দিলে কত হয় 4। তাহলে 60 জনের বয়স কত হবে 280 থেকে 240 বিয়োগ করি অর্থাৎ 280 থেকে 240 বিয়োগ করে কত থাকে 0। ঠিক আছে 8 থেকে 4 গেলে 40 বছর। তাহলে 60 জনের বয়স কত হয়েছে 40 বছর। এখানে বলছে গড় বয়স কি চাইছে গড় বয়স। তাহলে 4 জনের মোট বয়স যদি 40 হয় তাহলে 60 দিয়ে ভাগ দে তাহলে 60 10 এ 40 তাহলে গড় বয়স কত 10। এই ক নম্বর অপশন আছে 10 সঠিক উত্তর 10। 5 6 7 এবং ডব্লিউ এর গড় 8 হলে ডব্লিউ এর মান কত। তাহলে 5 6 7 ডব্লিউ এর গড় দেওয়া আছে 8। ঠিক আছে তাহলে আমরা এটা গড় করি সবগুলো যোগ 1 2 3 4 চারটা সংখ্যা 4 দিয়ে ভাগ গড় কত 8। 5 6 7 যোগ করি 5 6 কত 11 11 এর সাথে 18 18 যোগ ডব্লিউ 4 8। ঠিক আছে এবারে আর গুণ করি 18 ডব্লিউ 18 যোগ ডব্লিউ সমান 4 8 32। ঠিক আছে এবার ডব্লিউ ডব্লিউ রাখি এপাশে 18 নিয়ে যায় 32 আছে 18 এই পাশে নিয়ে আসি এপাশে যোগ এপাশে আসলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 32 থেকে 18 চলে গেলে কত হয় 32 থেকে 18 চলে গেলে কত হয় 4 হাত আছে 1 14 তাহলে 14। ঠিক আছে সঠিক উত্তর 14 এই গ নম্বর অপশন আছে 14। এই ডব্লিউ এর মান 14 বেরিয়েছে আমাদের। 4 6 7 এবং x এর গড় মান 5.5 হলে x এর মান কত। এটাও সেম আগের অঙ্কটার মতোই। তো যারা পারেন তারা ঝটপট করে দেখেন এটা ঝটপট করে আমাকে কমেন্টে উত্তর লিখবেন এই 3 নাম্বার দিয়ে উত্তর লিখবেন 3 লিখে সমান চিহ্ন দিয়ে উত্তর লিখবেন 3 নাম্বার এটা। ঠিক আছে 3 নাম্বার দিয়ে উত্তর লিখবেন কারণ এর আগে দুইটা দিছি এটা হচ্ছে 3 নাম্বার 3 নাম্বার লিখে উত্তর লিখবেন। তাহলে আমি এই ভাগে দিয়ে করে ফেলি দেখি আপনারা করে আমার সাথে মিলাবেন দেখেন হয় কিনা। তাহলে 4 যোগ 6 যোগ 7 যোগ x। ঠিক আছে সংখ্যা কয়টা 1 2 3 4 সাইড দিয়ে ভাগ এখানে গড় মান কত 5.5। ঠিক আছে এখন এগুলো যোগ করি 6 7 10 17 17 যোগ x 4। ঠিক আছে এখানে 5.5। এবার আর গুণ করি 17 যোগ x সমান এবারে গুণ করি 4 5 20 আর হচ্ছে 22। ঠিক আছে তাহলে এবার x টা এখানে রাখি তাহলে 22 থেকে 17 বিয়োগ করি 22 থেকে 17 বিয়োগ করলে কত হয় 5। 22 থেকে 17 বিয়োগ করলে কত হয় 5। ঠিক আছে তাহলে সঠিক উত্তর 5। তাহলে কথাটা এই যে এখানে দেখেন 5.5 5.0 দিয়েছে অর্থাৎ দশমিকের পরে শূন্য কোনো ভ্যালু নাই সুতরাং সঠিক উত্তর এটাই হবে। এটা জাস্ট কনফিউজে ফেলানোর জন্য দিয়েছে। ঠিক আছে
তাহলে 5.0 থাকুক আর 5 থাকুক, অপশনে যেটাই থাকুক উত্তর এটাই হবে। ঠিক আছে, ওকে। পি ও কিউ এর যোগফল 72 আর আর সমান 42 হলে পি কিউ আর এর গড় কত? তাহলে পি কিউ আর এর গড় জানতে চাইছে। ঠিক আছে, তাহলে তিনটা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে পি কিউ এর মান কত দিচ্ছে? পি কিউ সমান 72, পি কিউর পরিবর্তে 72 লিখতে পারি, যোগের যোগ আর আর সমান কত? 42, তাহলে 42 লিখতে পারি, আর নিচে 3। তাহলে 72 আর 42 এর যোগ করি, 2 2 4 7 4 11, 114, 114 কে 3 দিয়ে ভাগ। তো 114 কে 3 দিয়ে ভাগ দেই, 3 3 9 থাকে 2 24, নামাইলাম 4, 3 8 24, তাহলে হয়েছে কত? 38। তাহলে সঠিক উত্তর 38। ওকে, 1/a প্লাস 1/b ইকুয়াল 1/c এবং ab ইকুয়াল c হলে a ও b এর গড় কত? তাই এখানে বলছে 1/a প্লাস 1/b ইকুয়াল 1/c। ঠিক আছে, এটা নিয়ে আমরা সমাধান করি, a এবং b যোগ করি, তাহলে লসাগু করলে কি হবে? a b। তাহলে এবার হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, a দিয়ে a b কে দিয়ে ভাগ দিলে থাকে কত? b প্লাস আবার b কে a b দ্বারা ভাগ দিলে কত হয়? থাকে a। ঠিক আছে, সমান 1/c। তাহলে a b রাখলাম, b প্লাস a কে a প্লাস b ও লেখা যায়। কিভাবে? মনে করেন 2 যোগ 3 কত হয়? 5। আবার এটাকে 3 যোগ 2 লিখলো কি 5 হবে না? 5 হবে, আর চেঞ্জ হবে না। যোগের ক্ষেত্রে আগেরটা পরে পরেরটা আগে লিখলে কোনো সমস্যা হয় না, সেজন্য আমরা আমাদের সুবিধা এটা আগে নিয়ে আসছি, বিটা পরে নিয়ে আসছি। তাহলে 1/c এর 1/c। ঠিক আছে, এটাকে এদিক দিয়ে লিখি। তাহলে নিচে দেখেন ab সমান কত দেওয়া আছে? c। তাহলে এই ab এর পরিবর্তে আমরা c লিখতে পারি, ab এর পরিবর্তে c লিখতে পারি, আর উপরে a প্লাস b। ঠিক আছে, সমান 1/c। এবার এখানে দেখেন এই পাশেও c আছে, এই পাশেও c আছে, কাটা যায়, তাহলে a প্লাস b ইকুয়াল 1। ঠিক আছে, এবার এখানে বলছে a ও b এর গড় কত? তাহলে a এবং b এর গড় করতে যদি চাই, তাহলে a b সংখ্যা কয়টা? 2টা, 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে এখানে a b সমান আমরা কত পাইছি? 1, আর এখানে নিচে আছে কত? 2, তাহলে 1/2 a প্লাস b এর গড়। তাহলে অপশনে কত আছে? গ নাম্বার অপশনে 1/2 আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। পরপর ধারাবাহিকভাবে 4টি ক্লাসের মাধ্যমে আমাদের গড় অঙ্ক শেষ হলো। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।